নমস্কার বন্ধুরা, আমি কুহু তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা অন্য রকমের রেসিপি করব। এখানে আমি 4টে কাঁকরোল নিয়ে নিয়েছি আর কাঁকরোলগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে খুব ভালো করে কাঁকরোলগুলোকে আমি ভেজে নেব, একেবারে লাল লাল করে ভেজে নেব। এই যে ঠিক এই রকমভাবে ভাজা হয়ে গেছে, আমি একটা অন্য পাত্রে তুলে রাখছি। এই যে তুলে রাখলাম। এরপর ওই তেলের মধ্যে গোটা সাদা জিরে দিয়ে দিয়েছি। এরপর আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। আজকে করে নিচ্ছি কাঁকরোলের কালিয়া, যেটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। এই একটা রকম পদ দিয়ে কিন্তু পুরো ভাত শেষ হয়ে যাবে। আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে কিছু দারচিনি, এলাচ, লবঙ্গ গোটাই দিয়ে দিলাম। আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। বাড়িতে যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না, তারা এই রকমভাবে ট্রাই করতে পারেন। আশা করি তাদের খুব ভালো লাগবে। এরপর থেকে তারাও কিন্তু কাঁকরোল খাবে খুশি মনে। এরপর টমেটোটা গলে যাওয়ার জন্য আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। গলে গেছে টমেটোগুলো। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। একটু ঝাল ঝাল খেতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগে, তাই আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। মিক্সির বাটিতে একটু জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম, মশলাগুলো পুড়ে যাবে না। হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, প্রয়োজন মতো নুন আর মিষ্টিও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু মশলা ভালো করে মিশিয়ে নেব। আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, ঠিক যেমন আমরা মাংস রান্নার সময় মশলা কষিয়ে নিই। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ মশলাটা একদম কষে গেছে। এরপরে আমি ভেজে রাখা, এখন আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন মতন টক দই। একটু ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দিলাম। এরপরে আমি ভেজে রাখা কাঁকরোলটা দিয়ে দেব। আশা করি বন্ধুরা তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। ভেজে রাখা কাঁকরোলটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু গরম জল দিয়ে দিলাম। আবারও সবকিছু মশলার সাথে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনা খুলে নিয়েছি। রেডি হয়ে গেছে কাঁকরোলের কালিয়া। এরপর আমি শেষে একটু ঘি দিয়ে দিলাম।